চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার এই ঘটনা ঘটে। গায়েব হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১.৫ কোটি টাকার বেশি। ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন। জানা যায়, চট্টগ্রাম নগরীর চট্টশ্বরী সড়কের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা রোকেয়া বাড়ি ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকারে স্বর্ণালংকার রাখেন। গত ২৯ মে লকার থেকে কিছু স্বর্ণালংকার আনতে গিয়ে দেখেন লকার খোলা এবং সেখানে তার স্বর্ণালংকার নেই। ভুক্তভোগী ওই নারী জানান, ব্যাংকের লকারে তার প্রায় ১৬০ ভরি স্বর্ণালংকার ছিল। তিনি মাঝে মাঝে ব্যাংকে গিয়ে লকারে রাখা স্বর্ণালংকার যাচাই করে আসতেন। গত বুধবার তিনি ব্যাংকে গিয়ে দেখেন তার লকারটি খোলা অবস্থায় আছে, সেখানে একটি চাবি ঝুলছে। লকার মাত্র ১০-১১ ভরি স্বর্ণালংকার রয়েছে। রোকেয়া বাড়ির ছেলে রিয়াদ বলেন, গত ১৬-১৭ বছর ধরে তার মা চকবাজার ইসলামী ব্যাংকের এই লকার ব্যবহার করে আসছেন। এখানে তার একটি অ্যাকাউন্টও আছে। গায়েব হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৪০ পিস হাতের চুড়ি যার ওজন ৬০ ভরি, গলা ও কানের অলংকার যার ওজন ২৫ ভরি, ১০ ভরি ওজনের একটি গলার সেট, ২৮ ভরি ওজনের ৭টি গলার চেন, ১৫ ভরি ওজনের ৪টি আংটি, ৩০ জোড়া কানের দুল যার ওজন প্রায় ১১ ভরি। গায়েব হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য ১.৫ কোটি টাকার মতো। ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এস.এম. শফিকুল মাওলা বলেন, লকার সম্পূর্ণ গ্রাহকের নিয়ন্ত্রণে থাকে। রক্ষণাবেক্ষণ তিনিই করেন। এখানে ব্যাংকের কিছু করার সুযোগ নেই। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চট্টগ্রামে চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর বলেন, ব্যাংকের গ্রাহক এক নারীর মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক টিম নিয়ে ব্যাংকে যাই। সেখানে লকার খোলা অবস্থায় এবং ভেতরে কিছু স্বর্ণালংকার আমরা দেখতে পাই। গ্রাহকের অভিযোগ, প্রায় ১৫০ ভরি স্বর্ণালংকার গায়েব হয়েছে। বিষয়ে মামলা হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।